নতুন একটি দিন, নতুন একটি সকাল। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম কিচেনে রুটি বানানোর জন্য, যেহেতু স্কুলে যেতে হবে। আজকে ঘুমটা সকাল সকালই ভেঙে গেল, কারণ এক গার্ডিয়ান আমাকে ফোন দিল মর্নিং শিফটে ক্লাস কয়টায় হবে। বিরক্তই লাগছিল যে ঘুমটা ভেঙে গেল, মর্নিং শিফটে তো কত টিচারই ছিল। কিন্তু পরে মনে করলাম যে না, মন খারাপ করাটা ঠিক হয়, মানে খারাপ করাটা ঠিক হবে না, কারণ ওনার মানে ফোনটা করাই আমার ঘুমটা ভেঙে গেল আর কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল। এই যে এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি, রুটিটা রাতে বেলে রেখেছিলাম। এই যে এখন আমিও নিয়ে বসে পড়েছি, চা রুটি ডিম পোচ বাবুকেও দিয়ে দিচ্ছি। এটা খেয়ে আমরা স্কুলে চলে যাব। আর এই যে একটা কলাও নিলাম, কলাটা একটু কমই খেয়ে থাকি। এখন চলে আসলাম স্কুল থেকে, রাতে রান্নাটা করে নিচ্ছি। একটু সবজি রান্না করব, আমার খুবই প্রিয় এবং পছন্দের একটি সবজি, কারণ এই যে এটাকে কি বলে, পাঁচমিশালি সবজি যেটাকে বলে এটা শীতকালে গরমকালেও রান্না করে থাকি, কিন্তু শীতকালে যেমন একটা স্বাদ লাগে গরমকালে তেমন লাগে না, বলে না এক এক সময়ের এক একটা স্বাদ। এই যে সবজিটা দিয়ে দিলাম, এখানে অনেক টাইপের সবজি ছিল, তোমাদের আর কি বলবো, এটা আমি প্রায় করে থাকি। আর একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, কারণ জিরেরটা বাটা এখন আর হয়ে ওঠে না, তবে এসব সবজিতে না বাটাটা দিলে ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। সেই আমি অনেক আগ থেকে হোস্টেল জীবন থেকে আমার একটা অভ্যাস হয়ে গেছে, মানে সবজিতে বা মাছে কাঁচামরিচ 3টেই দেব, না বেশি না কম। আসলে এটা কেন জানি একটা আমার মিনিয়ে হয়ে গেছে। এখন একটু দিয়ে দেব, ওটাকে কি বলে, পেঁয়াজ পাতা, ওই যে পেঁয়াজ কলি বলি আমি। এটা একটু পরেই দিলাম, যেহেতু এটা তো নরম সবজি, তাই এটা দিয়ে একটু ঢেকে রাখবো, তারপর জল দেবো আর একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই সবজিটা আমার খুবই ভালো লাগে, কারণ আমি রুটি দিয়েও খেয়ে থাকি এটা। আর এটা কিন্তু আসলেও স্বাস্থ্যসম্মত খাবার একটা, কারণ একসাথে এতগুলো সবজি তো আমাদের কখনো খাওয়া হয়নি, আর এই একটা সবজি খেলেই অনেক টাইপের সবজি খাওয়া হয়ে থাকে। তবে আমার ছেলে পছন্দ করে না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না, মানে অর্ধেকটার বেশি আমিই খেয়ে থাকি। আর আমার সবজি খেতে খুবই ভালো লাগে। তো সবজিটাও হয়ে গেল, এখন একটু মানে বুটের ডাল রান্না করব খাসির মাংস দিয়ে। খাসির মাংসকে একটু মাথা আছে, কলিজা আছে, ওটা দিয়ে, তাই ডালটা একটু সেদ্ধ বসিয়েছি পাশের চুলে, আর এই পাশের চুলে আবার মাংসটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম একটু দারুচিনি, এলাচ আর তেজপাতা, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তবে এই কড়াইটা দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু রান্না করতে গেলেই বিরক্ত লাগে, কারণ রান্না করতে গেলে কেমন জানি লেগে যায়। আবার বুটের ডাল রান্না করব, তো আমি সবসময় যেই মানে কড়াইতে রান্না করে থাকি সেটা আবার ছোট, কারণ ডাল কিন্তু একটু বেশি জল দিতে হয়, বেড়ে যায় এই কারণে। আর এখন একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই যে এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দেবো। তবে আজকে ভয়েসটা দিতে বসেছি অনেক রাত, এখন প্রায় 11:30 বেজে গেছে, এই কারণে একটু কথাগুলো কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ ঘুমাতে হবে, না হলে সকালে তুলতে পারবো না। আর পরে একটু কলিজাটা দিলাম, কারণ কলিজাটা তো নরম থাকে, এই কারণে। দীপকে নিয়ে একটু বসেছিলাম, ওই পড়লো, আমি একটু ওর সাথে একটু ম্যাথটা দেখালাম ওকে, এই কারণে একটু দেরি হয়ে গেল। আর এখন এই যে ডালটাও দিয়ে দিলাম, ওই যে বললাম না কড়াইটা পাশ থেকে একেবারে পুড়েই গেছে, কিন্তু করার কিছুই নেই। এখন আবার আরেকটা পাল্টাবো। আর সব সময় যেটা রান্না করে থাকি সেটার চেয়ে যে কড়াইটা আছে সেটা আবার বেশি বড়, আবার ননস্টিক আছে, সেটা আবার মানে বের করতে হবে সুকেস থেকে, আবার ধুতে হবে, এই জন্য আর ইচ্ছা করলো না। রাতের বেলা তো মানে কোনো বেলাই আসলে ভালো লাগে না, কেন জানি রান্নাটা করতেই ভালো লাগে না। মনে হয় চাকরি বাকরি করব, একজন থাকবে, কিন্তু আসলে তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাজের মানুষ, রান্নার মানুষ রাখা তো সম্ভব না। হ্যাঁ, আছে একজন বুয়া, সে শুধু ঘরটা পরিষ্কার করে, ঘরটা ধুয়ে দিয়ে যায়, মুছে দিয়ে যায়, এটাই। এই যে হয়ে গেলে এখন একটু ঢেকে রাখলাম, ঢাকনাটা খুলে দেখলাম হয়ে গেছে সেদ্ধ, কারণ ডালটা তো আগেই সেদ্ধ করা ছিল। এখন একটু ঘি দেব আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, যেহেতু এই বুটের ডাল তো, এই কারণে। আর ঘিটা তো শীতের দিনে এমন শক্ত হয়ে গেছে, মানে পড়াটা খুবই কষ্টকর,
আর এখন একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে একটু ঢেকে রাখবো, তাহলেই রান্নাবান্না হয়ে যাবে। অনেকটাই বেজে গেছে। তারপরে আমরা খেয়ে নেব। তবে ভালোই হয়েছে, রান্নাটা খারাপ লাগেনি। আর দীপও এখন পছন্দ করে, বাবুকেও দিয়ে দিলাম। আর এই যে আমি বললাম না, আমি সবজি ভাতের চেয়ে সবজিটা বেশি নিয়েছি, আর এই যে ডাল, এখন এটা দিয়েই ডিনারটা করে নেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবে, শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ব্লগে। বাই বাই, টাটা।